বেদনা বালু চরে ঘর বেঁধে সুখের তরে পরে কে আপন করে কত স্বপন দেখেছি হে দয়াল তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি বেদনা বালুর চরে ঘর বেঁধে সুখের তরে পরকে আপন করে কত স্বপন দেখেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে শয়নে স্বপনে নিশি জাগরণে আমাদের প্রত্যেকটা মানুষ ছেলে কি মেয়ে কি যখন 15, 16, 18 বছর বয়স হয়ে যায় আমরা ঘরের মধ্যে যতবার যাই ততবার আয়না দিয়ে মুখ দেখি আর ভাবি আমার এই সুন্দর চেহারা এইরকমই বানি থাকবে। আমার ঘরে একটা আয়না আছে, আমার ঠাকুরদার হাতের আয়না। ওই আয়না দিয়ে চেহারা দেখে আমার ঠাকুরদা মরে গেছে, ওই আয়না দিয়ে চেহারা দেখে আমার বাবা চলে গেছে, আমিও যাওয়ার পথে। আমার ছেলে ওই আয়নাটা দিয়ে মুখ দেখে, তো বলছি বাবা দেখ তো আয়নাটা তুই কতদিন থেকে দেখছিস? বলে বাবা আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরের থেকে দেখতেছি। আয়নাটার কি চেহারা পরিবর্তন হয়েছে না একই আছে? কয় বাবা একই আছে। পরিবর্তন কে হয়েছে? বলে কেন আমি হয়েছি। বলে এই আয়নাটা দিয়ে আমার ঠাকুরদা মুখ দেখেছে, এই আয়নাটা দিয়ে তোর ঠাকুরদা মুখ দেখেছে, এই আয়নাটা দিয়ে আমি মুখ দেখেছি, এই আয়নাটা দিয়ে তুইও মুখ দেখছিস। কিন্তু আয়না যেমন তেমনই আছে, কিন্তু মানুষ কিন্তু ঠিক নাই। প্রত্যেকটা ছেলে মেয়েরা আমরা তাই ভাবি যে আমার এই জীবনটা এমনই থাকবে, কিন্তু না। কি বললেন? বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ গেলে আসে কি না আসে, আর বুড়া বয়সে ভজে কৃষ্ণ জমেরে তর আসে। সময় গেলে সাধন হবে না। তাই প্রত্যেকটা নদীতে যেমন প্রত্যেক বৎসর জোয়ার আসে, তদ্রূপ প্রত্যেকটা মানুষের দেহ জোয়ার আসে। তবে সেই জোয়ারটা অপেক্ষা যদি কেউ করতে পারে তবে তার জীবনটা সুন্দরভাবে কাটবে। যেমন নদীর জল শুকিয়ে বালু দিয়ে মুড়ি ভাজি আমরা, তাই না? তদ্রূপ মানুষের জীবনেও ওই ধৈর্যটা যদি থাকে, ছেলে কি মেয়ে কি, আর যদি ভালো লাগাকে ভালোবাসা মনে করে, 13-14 বছর বয়সে ছেলে কি মেয়ে কি বিয়ে হয়ে যায়, দুদিন পরে কাছতেই দূরে যাবে না, থুতুটা নিজের থোতা বাইয়ে পড়ে যাবে। বাবা এটা মাথায় রাখতে হবে, কারণ এখন শিক্ষিত সমাজ অল্প কইলেই বেশি বুঝতে পারে। তাই তো মহাজন বললেন কি,
প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, শয়নে স্বপনে নিশি জাগরণে। অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা। অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা, হইয়া নৈরাশা নিরালায় কেটেছি তোমারই কারণে। আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি, সংসার বন্ধনে বন্দী রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দে একবার বদন ভরে হরি বল হরি বল হরি বল। বন্ধু বান্ধব আত্মীয় রাখিতে সবার মন হয়েছি কত জ্বালাত। ও মা, ও বাবা, আবার যে ধর্মের পথে যে যাবা, একমাত্র সবচেয়ে পৃথিবীতে কোনো কাজে যদি বাধা থাকে সেটা ধর্মের কাজেই বাধা বেশি। বাস্তব প্রমাণ আমি। কারণ তুমি যদি ধর্মের লাইনে যাও, তোমার ঘরের মানুষের থেকে শুরু করে, মা বাবার থেকে শুরু করে, ভাই বন্ধুর থেকে শুরু করে, আত্মীয় থেকে শুরু করে সবার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। কারণ যারা ধর্মের পথে যায় তারা বাড়ির খেয়াল থাকে না, তাদের কাপড় চুপুরের পোশাকের খেয়াল থাকে না, তাদের ওই বন্ধনের কিস্তি আছে কিনা সেগুলার খেয়াল থাকে না। বাস্তব প্রমাণ কি আমাকে দিয়ে বলছি। আমার বাউল জীবন 25 বছর। আমি বিয়ে করার পরে বাউলে এসেছি। হঠাৎ করে আমার বড় দাদা, আমরা 4 ভাই, একদিন বলে দিল আমার বাবাকে, বাবা ওকে বাড়ির থেকে নামিয়ে দাও, ওকে আলাদা করে পৃথক করে দিয়ে বাড়ির থেকে আলাদা করে দাও, নামিয়ে দাও। কেন? বলো ইনকাম করে না, রাত্রি হলে হরিসভায় যায়, কোথায় দিনের বেলায় মহাপ্রভুর ভোগ, কোথায় পদাবলী কীর্তনের হারমোনিয়াম বাজাই, পায় 20 টাকা 30 টাকা তখনকার দিনে, বুঝলেন? তাই রমরমা বাজার। আমার দাদা বাবাকে বলে দিল, ওকে বাড়ি থেকে নামায় দাও, নাহলে আমাদের গোষ্ঠীর কলঙ্ক হবে। ও ইনকাম করে না, ওর বউ চলে গেলে আমাদের বদনাম হবে। আমার বৌদি খেতে দিয়েছিল, দোকান থেকে এসে দেখে রান্নাঘরে আমার বৌদি খেতে দিয়েছে। হট করে বললো, ও ইনকাম করে না, ওকে খেতে দিয়েছে কে? আমার বৌদি বললো, কেন? আমি দিয়েছি। দাদার করলো না দেরি, অমনি পাও দিয়ে কপালের মধ্যে একটা লাথি মারলো আমাকে। লাথি মারার পরে জুতো চোখ দিয়ে জল ভাতের থালাতে পড়ছে, আর ওই যে পায়ের যে বালুগুলা ছিল ওগুলো ভাতের মধ্যে পড়লো। কিচ্ছু বললাম না, গিলা জল দেখ গিলা খেয়ে নিলাম। আর আমার দাদা বলল, আজীবন তোর এই জন্মে ভিক্ষা করে খেতে খেতে তোর এই জীবনটা কেটে যাবে, যা। আর আমি মনে মনে বললাম, ভগবান তুমি নাকি বলছো রাকে হরি মারে কে, আমার যে করে পাস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে পাস তার হয় জঙ্গলে বাস, তাও যদি না ছাড়ে পাস তাকে করো নাকি তুমি দাসের দাস। তবে তোমার এই কীর্তন আদির মধ্যে কি আছে এই জন্মে না দেখে ছাড়ছি না। আর আপনাদের কৃপায় ঠিক তার থেকে 5 বছর পর আমার দাদা যেখানেই গান হোক, কোথায় গান রে, আর এখন তো ফোন করে এই পায় না, খুবই কম। ভাই তোর শিলিগুড়ি তো কবে গান আছে? 20 কিলোমিটার 30 কিলোমিটার 50 কিলোমিটার দূর অব্দি। যদি গান জলপাইগুড়ি হয়, ময়নাকুড়ি হয়, দাদা চলে যায় গাড়ি নিয়ে, গিয়ে ডাইরেক্ট গাড়ি রাখবে, এসে মঞ্চে এসে আগে 100 টাকা দিবে আমাকে ঝুলিয়ে দিয়ে, বলবে আমার ভাইয়ের গান শুনতে আসছি, মানে নাম্বারটা নিচ্ছে, আমারও দাদা হয়। আর দাদাকে বলতাম, দাদা
তুমি যে আশীর্বাদটা দিয়েছিলে ওইটা না দিলে আমি এই জায়গায় আসতে পারতাম না, কারণ তুমি দিয়েছিলে অভিশাপ, কিন্তু ওটা উল্টো অ্যাকশন করেছে, ওটা আশীর্বাদ হয়ে গেছে। বুকে নিয়ে কান্না করে আর করে, ভাই আমার 3 তলা বাড়ি, কিন্তু কেউ চিনে না, কেউ জানে না, কিন্তু জানিস যখন মোবাইলটা হাতে নেই যে কোনো শিল্পীর গান শুনতে গেলে তোর গানটাই আগে আসে, কেন যে আসে জানি না। তবে ধর্ম কাজে গেলে মাগো প্রচুর বাধা আছে, যে সহ্য করতে পারবে সেই পাবে, না হলে কেউ পাবে না। নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু বান্ধব গণ আত্মীয় স্বজন রাখিতে সবার মন, হয়েছি কত জ্বালাতন। খোলে নিনয়ন তারা, বোঝে নাই কেউ আমার মন। খোলে নিনয়ন তারা, বোঝে নাই কেউ আমার মন। সুখ দিয়ে বিসর্জন, কত দুঃখ সয়েছি তোমারই কারণে। আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি, সংসার বন্ধনে বন্দী রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। মানুষের আর দেবতার মধ্যে পার্থক্য কি? মানুষের হচ্ছে 5টা গুণ আর দেবতার হচ্ছে 3টি গুণ। এর জন্য যত দেবদেবী আছে তারাও তাদের ভগবানের কাছে প্রার্থনা করে কি, হে ভগবান তুচ্ছ আমার এই দেব জন্মকে কেড়ে নিয়ে আমাকে মানুষকুলে পাঠাও, মানুষকুলে জন্ম নিয়ে তোমার নাম গুণগান সাধন ভজন সেবা যত্ন করব। আর আমরা এখানে দুর্লভ মানব জন্ম পাওয়ার পরেও সেখানে যত মা বাবা আছেন বলেন তো, হাত তুলে বলেন যে সকালে, মধ্যাহ্ন টাইম আর বিকালে ত্রিসন্ধ্যা অর্থাৎ 3 বেলা ঠাকুরের সামনে বসেন। 1 মিনিট করে বসলে হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা থাকতে হবে না, 1 মিনিট। কয়জন বসেন ও মা, কয়জন বসো? সকালবেলা স্নান করে একটু ঠাকুরের বগলে গিয়ে বলবে, ঠাকুর তুমি ভালো থেকো, কারণ তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আমরা তা না, ঠাকুরের প্রণাম করে কই কাজে যাচ্ছি, কামাই জানি ভালো হয়, ছেলেটার পরীক্ষা দিয়ে জানি পাস করে, ছেলেটার জানি ভালো চাকরি হয়। ঠাকুরের কাছে চাও চাও দিতে 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 যেদিন একটু একটু ভুল হয়ে যায় সেদিন কান্না করে ভাঙ্গা পড়ো। সেদিন মা বল্লার কালীর কাছে যাও, কিন্তু আগে মনে পড়ে নাই। আমরা যখন সুখে থাকি, ভালো খাই, ভালো চলি, তখন ভগবানের নাম কারুর কথাই খেয়াল থাকে না। যেদিন একটু কর বেকার আসে একদম গোষ্ঠী হুমুস্তা উপাস থাইকে যায় ভগবানের কাছে, ওই দিন কি আর আসে? তাই না? তাই তো মহাজন বললেন কি, পেয়েছিলাম সাদের এই সাদের মানব দেহ সাধনার যোগ্য, ভুলেও করি নাই পূজা জাগি যোগ্য। এই সাদের মানব জনম সাধনার যোগ্য, ভুলেও করি নাই পূজা জাগি যোগ্য। এমনই দুর্ভাগ্য হইলাম অযোগ্য।
জানি দুর্ভাগ্য হইলাম অযোগ্য হইলাম না আরোগ্য শেষ বেলায় বুঝিছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি জীবনে ভাবি নাই আমি কোনদিন ঘটিবে ভাগ্যে মোর এমন দুর্দিন যতদিন ছিল আমার এই দেহের বল ততদিন বলি নাই হরি বল যতদিন ছিল রক্তের বল ততদিন বলি নাই হরি বল যতদিন ছিল অর্থের বল ততদিন বলি নাই হরি বল যতদিন আছে রাজনীতির বল ততদিন বলি নাই হরি বল এদিন সব চলে গেল সেদিন হয়ে গেলাম দুর্বল সেদিন কি বলছি বলেন তো হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ভগবান জীবনেও আসবে না সময় গেলে সাধন হবে না সময় থাকতে করো যখন যেটার সিজন জমিতে তখন সেই ফসলটাই বুনতে হবে তাহলে সেই ফসলটা ভালো হবে তা নাহলে হবে না তাই এই মানব জীবনে ফসল বোনার কর্ম করার সময় টাইম টেবিল আছে সেটাকে অবহেলায় হারিয়ে দিয়ে যদি শেষের দিকে আসি কি ছেলে বড় করলেন বৌমা নিয়ে গেল চলে মেয়ে বড় করলেন জামাই নিয়ে চলে গেল দুজন বুড়া আর বুড়ি কি করবেন তখনই বলছে কি জীবনে ভাবি নাই আমি কোনদিন ঘটিবে ভাগ্যে মোর এমন দুর্দিন হইলাম না দিনহীন জগতে রহিলাম রি হইলাম না দিনহীন জগতেরও হিলাম রি ভক্তিবিহীন হয়ে পড়িয়া রয়েছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি হরি বল হরি বল হরি বল হরি বল তাপের তাপিত হৃদয় এই ভরা বেদনা দয়াল রে তাপিত হৃদয় এই ভরা বেদনায় মুক্ত হয়ে বিশ্ব মাঝে আমি বড় অসহায় ওহে ঠাকুর দয়াময় দয়া করো এ সময় ওহে ঠাকুর দয়াময় দয়া করো এ সময় ভাবিয়া দিন দয়াল কয় তোমার অধ
চেয়ে রয়েছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি বেদনা বালুর তরে ঘর বেঁধে সুখের তরে বেদনায় বালুর তরে ঘর বেঁধে সুখের তরে পরকে আপন করে কত স্বপ্ন দেখেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি